গুড আফটারনুন স্টুডেন্ট। আজকে তোমাদের যে চ্যাপ্টারটা নিয়ে ডিসকাশন হবে সেটা হলো সাসপেনশন। বায়োফিজিক্স ডোসেজ ফর্মের মধ্যে ইমালশন হয়েছে আর সাসপেনশন। ফার্স্ট দেখো 1 মার্কসের কোয়েশ্চেন আছে, যেমন হচ্ছে সোডিয়াম অ্যালজিনেট ইজ আ সিনথেটিক সাসপেন্ডিং এজেন্ট। এটা হচ্ছে ফলস, কারণ সোডিয়াম অ্যালজিনেট সিনথেটিক কিন্তু নয়, ন্যাচারাল পলিস্যাকারাইড, ন্যাচারাল, ঠিক আছে। তারপর নেক্সট হচ্ছে দ্য ফ্লকুলেটিং এজেন্ট রিডিউসেস দ্য ড্যাশ অ্যান্ড ইমপ্রুভস দ্য ডিসপারশন অফ সলিড পার্টিকলস। Agent reduces the surface tension and improves the dispersion of solid particles. Next হচ্ছে the rate of sedimentation in suspension is related to fixed law. ফিক্সড ল নয়, এটা কি স্টোকস ল দ্বারা হচ্ছে আমরা রেট অফ সেডিমেন্টেশনটা জানতে পারি। নেক্সট হচ্ছে নেম টু অর্গানিক সলভেন্ট, বেনজিন, কার্বন, টেট্রাক্লোরাইড। এটা কিন্তু যে কোনো একটা চ্যাপ্টারেরই হতেই পারে। নেক্সট হচ্ছে 2 মার্কসে দেখো ডিফাইন দ্য টার্ম সাসপেনশন, ফ্লকুলেটিং অ্যান্ড নন ফ্লকুলেটিং এজেন্ট, রাইট আ শর্ট নোট অন অর্গানিক সলভেন্ট। 4 মার্কসের সাসপেনশন সেম। নেক্সট হচ্ছে সাসপেন্ডিং এজেন্ট, ফ্লকুলেটিং অ্যান্ড থিকেনিং এজেন্ট, শর্ট নোট অন সাসপেনশন কন্টেনিং ইনডিফিউজিবল সলিড, short note on wetting agent used in suspension, differentiate between flocculated suspension and non-flocculated suspension. First আছে সাসপেনশন। সাসপেনশনটা দেখো আমি একদম 4 মার্কসের মতো করেই করা হয়েছে, 2 মার্কসে হলে কতটা তুমি লিখবে দেখে নাও। সাসপেনশনটাকে সাসপেনশন আর দ্য বায়োফেজিক লিকুইড ডোজেস ফর্ম অফ মেডিকেমেন্ট ইন হুইচ ফাইনলি ডিভাইডেড সলিড পার্টিকলস রেঞ্জিং ফ্রম 0.5 to 5 micron are dispersed in a liquid or semi-liquid vehicle. The solid particle act as dispersed phase whereas liquid particle act as continuous phase, ঠিক আছে। এরপরের দেখো পোর্শনটাতে আছে কি সাসপেনশন আর জেনারেলি টেকেন ওরালি আর হচ্ছে প্যারেন্টেরাল রুট, ঠিক আছে। এটা তোমরা নেক্সট পয়েন্ট করে লিখতে পারো। নেক্সট লিখবে কি দে আর অলসো ইউজড অ্যাজ এক্সটার্নাল অ্যাপ্লিকেশন, এক্সাম্পল হচ্ছে ক্যালামাইন লোশন। নেক্সট তোমরা লিখবে কি কোয়ালিটি, এটা হচ্ছে জাস্ট 2 মার্কসের জন্য। যদি 4 মার্কসের আসে তাহলে তখন আমরা অ্যাড করবো কি কোয়ালিটিস অফ আ গুড সাসপেনশন, ঠিক আছে। তোমাদের নোটসের মধ্যে দেওয়া ছিল দেখ কোয়ালিটিস অফ আ গুড সাসপেনশনটা কী হচ্ছে দেখো, ইট শুড বি সেটেল স্লোলি, শুড বি রিডিয়ালি রিডিসপার্সড অন জেন্টাল শেকিং অফ দ্য কন্টেনার, the suspension should pour readily evenly from its container, it should be chemically inert, particles should not be form a cake, should be free from large particle which spoil its appearance, give gritty taste to oral preparation, also cause irritation to the sensitive tissue when applied externally, ঠিক আছে। এটা হলো 4 মার্কসে। নেক্সট আসছে দেখো, তারপরে তোমাদের আছে কি ডিফাইন দ্য ফ্লকুলেটিং অ্যান্ড নন ফ্লকুলেটিং। তোমরা নন ফ্লকুলেটিং 1 মার্কসের মতো আসলে কি আমাদের যে কি ফ্লকুলেটিংয়ের ক্ষেত্রে আমরা কি জানি, when the individual particles are in contact with each other and form a network like structure is called flocculated suspension. And when in case of non-flocculated suspension the individual particles that exist as a separate entity, this is called non-flocculated suspension, ঠিক আছে। নেক্সট আসছে তোমাদের শর্ট নোট অন অর্গানিক সলভেন্ট। অর্গানিক সলভেন্টের ক্ষেত্রে দেখো কি হয়েছে, অর্গানিক সলভেন্টটা কি অর্গানিক সলভেন্ট আর কার্বন বেস সাবস্টেন্স ক্যাপাবল অফ ডিজলভিং অর ডিসপার্সিং ওয়ান অর মোর আদার সাবস্টেন্সেস। তারপর লিখবে কি অর্গানিক সলভেন্টস ক্যান বি, যেমন হচ্ছে তোমার কার্সিনোজেন্স, তারপরে হচ্ছে রিপ্রোডাক্টিভ হ্যাজার্ডস অ্যান্ড হচ্ছে নিউট্রোটক্সিনস। এক্সাম্পল হিসেবে আমরা কি বেনজিন, কার্বন টেট্রাক্লোরাইড, ট্রাইক্লোরো ইথাইলিন, এগুলো আমরা তোমাদের শর্ট কোয়েশ্চেনও এটা ডিসকাশন হয়েছে। নেক্সট আসে দেখো 4 মার্কসে সাসপেনশন হয়ে গেল। নেক্সট হচ্ছে সাসপেন্ডিং এজেন্ট। সাসপেন্ডিং এজেন্টের ক্ষেত্রে ফার্স্ট আমরা কোথা থেকে লিখবো দেখো, এই পোর্শনটা একই সেম পোর্শন, এখান থেকে আমরা স্টার্ট করছি, ঠিক আছে। এখানে দেখো সাসপেন্ডিং এজেন্ট অলসো কল্ড থিকেনিং এজেন্ট অ্যান্ড আর ইউজ টু স্টেবিলাইজ সাসপেনশন আর হাইড্রোফিলিক colloid that is substance that spontaneously form colloidal dispersion with water because of an affinity between the dispersed particle and dispersion medium. Next point কি লিখবে, they help in lowering the sedimentation rate of particle in suspension. Next, sedimentation rate is slowly down and increasing the viscosity of liquid vehicle and slowing down settle in accordance to Stokes law. নেক্সট হচ্ছে দে ইউজুয়ালি প্রিভেন্ট
caking at the base of an suspension, it could be resuspended by agitation. Next point, it is majorly used as an excipient to help active pharmaceutical ingredients stay suspended in formulation. Example দেখো বেন্টোনাইট, কার্বোমার, তারপর ট্রাগাকান, তারপরে হচ্ছে তোমার কেওলিন, তারপর সিএমসি যেটা কার্বন ক্লোরোফ্লুরোকার্বন, ঠিক আছে, এটা হলো সাসপেন্ডিং এজেন্টের শর্ট নোট। নেক্সট আসছে দেখো ফ্লকুইডেটিং এজেন্ট হয়ে গেছে। থিকেনিং এজেন্ট তোমাদের শুধু এরকম জাস্ট ডিফাইন যদি থিকেনিং এজেন্ট আসে, থিকেনিং এজেন্ট কি, এই তোমাদের এখনই যেটা বললাম সাসপেন্ডিং এজেন্ট আর থিকেনিং এজেন্ট সেম, এখান থেকে জাস্ট শুধু তোমরা ডেফিনেশনটা নিয়ে নিতে পারো, ঠিক আছে। থিকেনিং এজেন্টের ক্ষেত্রে তাও আমি তোমাদের এটা বলে রাখছি, এটাও তোমরা লিখতে পারো। দেখো thickening agent, these are hydrophilic colloid which form colloidal dispersion with water and increase the viscosity of the continuous phase so that the solid particles remain suspended in it for a sufficient time, long time to measure a uniform accurate dose. Example একটা দিয়ে দেবে, গাম অ্যাকাসিয়া, যে কোনো একটা এক্সাম্পল দিলেই হবে। নেক্সট আসছে দেখো রাইট আ শর্ট নোট অন সাসপেনশন কন্টেনিং ইনডিফিউসিবল সলিড, ঠিক আছে। ইনডিফিউসিবল সলিডে 4 মার্কসের কী আসছে দেখো। ফার্স্ট আমরা কী লিখবো, ইনডিফিউসিবল সলিড আর দোজ সাবস্টেন্স উইচ ডু নট ডিজলভ আ ওয়াটার and do not remain evenly distributed in the vehicle for sufficient long time to ensure uniformity of dose. Example of some indivisible দেখো, এক্সাম্পল কয়েকটা দেওয়া হয়েছে, এটা কিন্তু মাস্ক দেবে, ইউজড এক্সটার্নালি আর ইউজড ইন্টারনালি, ঠিক আছে। এক্সটার্নালির মধ্যে তোমার হচ্ছে ক্যালামাইন, হাইড্রোকোর্টিজন, বেশি না, তুমি যদি দুটো এক্সাম্পল দাও তাহলেও হবে। ইউজড ইন্টারনালি কি, অ্যাসপিরিন, অ্যারোমেটিক চক পাউডার, এইগুলো। নেক্সট আসছে দেখো জেনারেল মেথড অফ ডিসপেন্সিং ইউজিং হচ্ছে ট্রাগাকান্ত, ঠিক আছে। একটা কথা বলি, মানে এটা হচ্ছে তো 4 মার্কসের যদি আসে তখন কিন্তু তোমরা হচ্ছে 4 মার্কসের এলে তোমাদের হচ্ছে কী হবে, প্রিপারেশান করা হয় সেটাও কিন্তু এটা লিখতে হবে। এখানে কিন্তু হেডিংটা দেবে যে প্রিপারেশান অফ ইনডিফিউজিবল সলিড, এটা দিয়ে হচ্ছে তোমরা এই যে 7টা পয়েন্ট আছে এই পয়েন্টটা লিখবে আর একটা এক্সাম্পল দিয়ে দেবে। এক্সাম্পল আর দেওয়া দরকার নেই, ইউজ এক্সটার্নালি আর ইন্টারনালি ওখানে এক্সাম্পল হয়ে গেল, আর মেথড অফ ডিসপেন্সিং ফর ইনডিফিউজিবল সলিড বলে ওই 7টা পয়েন্ট দেবে, এটা 4 মার্কসের হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেন আসছে, নেক্সট দেখো কোয়েশ্চেন আসছে কি ওয়েটিং এজেন্ট ইউজড ইন সাসপেনশন, এটা 4 মার্কসের আসছে। আমরা কী লিখবো, ওয়েটিং এজেন্টটা কি, these are the substances which reduce the interfacial tension between the solid particles and liquid medium, thus producing the suspension of required quantity. এটা ফার্স্ট লিখবে, এটা ঠিক আছে, ডেফিনেশন হলো। নেক্সট দেখো প্যারা করে পয়েন্ট করে লিখবে যে দিস মে বি অ্যাচিভ বাই অ্যাডিং আ সুইটেবল ওয়েটিং এজেন্ট which is absorbed at a solid or liquid interface such a way that affinity for particles for the surrounding medium increasing interparticular forces and decrease, ঠিক আছে, forces are decreased। এটাকে তুমি কিন্তু সিম্পল ল্যাঙ্গুয়েজেও এটা লিখতে পারো, ঠিক আছে। এটা লিখতে পারো যে suitable weighting agent absorbed at the solid or liquid interface that is the affinity of the particles surrounding the medium which increase the interparticular which surrounding তোমার পার্টিকেল সারাউন্ডিং হচ্ছে ইনক্রিজ করে আর হচ্ছে ডিক্রিজ ইন্টারপার্টিকুলার ফোর্সেস, ঠিক আছে। এক্সাম্পল দিয়ে দেবে দেখো অ্যালকোহলিন, ট্রাকান্ত, মিউসিলেস, গ্লিসারিন ইন সোডিয়াম অ্যালজিনেট, ঠিক আছে। তারপরে দেখো পয়েন্ট আরেকটা আছে, তার এক্সেসিভ ইউজ অফ ওয়েটিং এজেন্ট মে কজ foaming or may give bad taste or odor টু দ্য সাসপেনশন, এটা হবে ডিসঅ্যাডভান্টেজ, ঠিক আছে। ওয়েটিং এজেন্টের ডিসঅ্যাডভান্টেজ বলে এই পয়েন্টটা অ্যাড করবে। নেক্সট আসছে দেখো ডিফারেন্সিয়েট বিটুইন ফ্লাকুয়েটেড সাসপেনশন অ্যান্ড নন ফ্লাকুয়েটেড সাসপেনশন। ফ্লাকুয়েটেড নন ফ্লাকুয়েটেড সাসপেনশন তোমাদের নোটস দেওয়া হয়েছিল। ফার্স্ট কি ফ্লাকুয়েট নন ফ্লাকুয়েটের মধ্যে ফার্স্ট হচ্ছে কি পার্টিকলস আর লুজ এগ্রিগেট অ্যান্ড নেটওয়ার্ক লাইক স্ট্রাকচার, নন ফ্লাকুয়েটের ক্ষেত্রে পার্টিকলস এক্সিস্ট আ সেপারেট এন্টিটি। নেক্সট দেখো the rate of sedimentation ki high, the rate of sedimentation low, sedimentation rapidly form fluctuated and non-fluctuated sedimentation ki slowly form, sediment is easy to redisperse, sediment is difficult to redisperse, sediment are loosely packed,
ডাজ নট ফর্ম আ হার্ড কেক, আর হচ্ছে ভেরি ক্লোজলি প্যাক, আর ডাজ হার্ড কেক ফর্ম। So supernatant liquid is clear, supernatant liquid is not clear. The flocule stick to the sides of the bottle. আর নন ফ্লকুইডটাকে স্টিক করে না। সাসপেনশন ইজ নট প্লিজিং ইন অ্যাপিয়ারেন্স, আর এখানে কি প্লিজিং ইন অ্যাপিয়ারেন্স নন ফ্লকুইডের ক্ষেত্রে। এটা কিন্তু মনে রাখার একটাই দেখো এক্সাম্পল দিয়ে শুধু নয়, এখানে আমরা যদি দেখো মাথায় রাখবে কি ফ্লকুইডটা কী হচ্ছে লুজ এগ্রিগেট নেটওয়ার্ক লাইক স্ট্রাকচার, এটা হচ্ছে সেপারেটেড। লুজ এগ্রিগেট নেটওয়ার্ক লাইক স্ট্রাকচার হওয়ার জন্য কি রেট অফ সেডিমেন্টেশন, ঠিক আছে, লুজলি হওয়ার জন্য লুজ হওয়ার জন্য ঘুরে বেড়ানোর জন্য কি রেট অফ সেডিমেন্টেশনটা খুব তাড়াতাড়ি পড়ে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু নেটওয়ার্ক লাইক স্ট্রাকচারটা হচ্ছে মানে কি কোনো একটা জলের মধ্যে যদি কোনো একটা ভারী জিনিস আমরা দিয়ে দিই, ঠিক আছে, একটা সলিড পার্টিকেলস দিয়ে দিই, সেটা খুব তাড়াতাড়ি নিচে সেডিমেন্ট পড়বে, ঠিক আছে, সেটাই হচ্ছে ফ্লকুইডের ক্ষেত্রে। আর নন ফ্লকুইডের ক্ষেত্রে যেহেতু পার্টিকেলসগুলো ইন্ডিভিজুয়ালি থাকে তার জন্য কি সেডিমেন্টটা খুব স্লো হয়। সেডিমেন্ট দেখো এর তারপরে পয়েন্টটা দেখো, সেডিমেন্ট র্যাপিডলি ফর্মড, এটা হচ্ছে স্লোলি ফর্ম। সেম র্যাপিডলি ফর্ম হচ্ছে যেহেতু হচ্ছে নেটওয়ার্ক লাইক এটা অ্যাকুমুলেট ফর্ম হয়ে আছে। আর সেডিমেন্ট ইজ ইজি টু রিডিসপার্স, ঠিক আছে, ইজি টু রিডিসপার্স কেন বলছে যেহেতু একটা অ্যাগ্লোমারেট হয়ে আছে, তাই জন্য কি তুমি যদি শেক করো কিন্তু ইজিলি তুমি রিডিসপার্স আগে পজিশনে আসবে। এখানে ক্ষেত্রে কি পার্টিকেলসগুলো সেপারেট এন্টিটি থাকার জন্য ডিফিকাল্ট থাকে, ঠিক আছে। এইগুলো জাস্ট ফ্লকুইডের সাসপেনশনটা কী সেটা যদি তুমি ঠিকঠাকভাবে মাথায় রাখো তাহলে কিন্তু ডিফারেন্সটা লিখতে সুবিধে হবে। তারপর দেখো সুপারনেটেন্ট লিকুইড ইজ ক্লিয়ার, দেখো পার্টিকেল সলিড পার্টিকেলসগুলো যেহেতু ইন্ডিভিজুয়ালি তখন কি খুব সহজভাবে ক্লিয়ার একটা সুপারনেটেন্ট লিকুইড আছে। কিন্তু এর ক্ষেত্রে কি হয় নন ফ্লকুইডের ক্ষেত্রে যেহেতু পার্টিকেলসগুলো হচ্ছে খুব সেপারেট মানে আলাদা আলাদাভাবে থাকার জন্য কি হয় ক্লিয়ার ওই সুপারনেটেন্ট লিকুইডটা আসে না। নেক্সট হচ্ছে ফ্লকিউল স্টিক টু দ্য সাইডস অফ দ্য বটল, ঠিক আছে, এখানে স্টিক করে যায় যেহেতু পার্টিকেলসগুলো একটু লার্জ সাইজ অ্যাগ্লোমারেট পজিশনে থাকে, এখানে স্টিক করে না যেহেতু ফাইন পার্টিকেলস থাকে। তবে সাসপেনশন ইজ নট প্লিজিং ইন অ্যাপিয়ারেন্স, এটা হচ্ছে প্লিজিং ইন অ্যাপিয়ারেন্স। প্লিজিং ইন অ্যাপিয়ারেন্স এটার ক্ষেত্রে ফ্লকুইডের ক্ষেত্রে, আর নন প্লিজিং ইন অ্যাপিয়ারেন্স নয়, ঠিক আছে। থ্যাংক ইউ স্টুডেন্ট, তোমাদের এটা হচ্ছে সাসপেনশনের হলো আরেকটা কোয়েশ্চেন যেটা হচ্ছে তোমাদের সাসপেনশন ইমালশনের ডিফারেন্স, যেটা আমি ইমালশনের মধ্যে আরেকবার কোয়েশ্চেনটা করে দেবো ওখানে। এছাড়াও যে প্রিজারভেটিভটা তোমাদের আগের ক্লাসে করেছি। প্রিজারভেটিভ যে কোনো কোয়েশ্চেন আসতে পারে, প্রিজারভেটিভ কাকে বলে, আর তোমরা যে কোনো একটা এক্সাম্পল দিয়ে প্রিজারভেটিভ দিতে 2 মার্কস বা 4 মার্কসের জন্য। থ্যাংক ইউ স্টুডেন্ট।